ইংলিশটা ভালোভাবে শেখো। একটা সাবজেক্ট তোমাকে জীবনে প্রতিষ্ঠিত করে দেবে, দাঁড় করিয়ে দেবে। তোমার কোনোদিন থাকা, খাওয়া, পড়া কোনো কিছুর অসুবিধা হবে না ইংলিশ তোমার সঙ্গে যদি থাকে। যদি তুমি চাও ইংরেজিতে কোনো কিছু লিখতে, নিজের হাতে ইংলিশে কোনো কিছু লিখতে, তা তোমাকে এই রুলটাকে একটু মাথায় রাখতে হবে। এটাকে বলা হয় SVO রুল। এবার প্রশ্ন আসছে যে SVO রুল অ্যাকচুয়ালি জিনিসটা কি, এসটা কি, ভিটা কি, ওটা কি, সবাই তো জানে না। অনেকে জানো, তো যারা জানো তারা এই ভিডিওটা স্কিপ করে দাও, যারা জানো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রমিস করছি যে এরপরে ইংরেজিতে তোমরা নিজেরা লিখতে পারবে। এই যে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে ইংরেজিতে লিখবো কিভাবে, আমি শুরু করব কিভাবে, শেষ করব কিভাবে, ইমপ্রেশন বাড়াবো কিভাবে, সঠিক লিখবো কিভাবে, সেটা জানার জন্য তোমাদের SVO এটা জানতে হবে। তা এখনো বলছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু ফলো না করে চলে যাচ্ছ। যারা যারা ফলো না করে চলে যাচ্ছ, যে এই যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি এগুলো তোমার কাছে পৌঁছাবে না, ঠিক আছে? সেই জন্য আমি বলবো কি, আমাকে ফলো করে রাখো, তাহলে তোমার অনেক কাজে এই ভিডিওগুলো কিন্তু লেগে যাবে ভবিষ্যতে। আর ইংলিশ জানা মানে তুমি সব জানো। তুমি ইংলিশ জানো, মানুষের কাছে সম্মান পাবে। তুমি ইংলিশ জানো না, কোনো জায়গাতে তুমি শুধু সম্মান পাবে না। কারণ এখন চাকরি ক্ষেত্রে সব জায়গাতে তুমি যে স্মার্টফোনটা ইউজ করছো সেটাও কিন্তু ইংলিশে রয়েছে। ইংলিশটা আমাদের শিখতেই হবে, যেটা একটা আন্তর্জাতিক ভাষা। তুমি যেখানে যাবে, তুমি যদি ইংলিশ জানো, তুমি সার্ভাইভ বেঁচে থাকতে পারবে। তো চলো, SVO জিনিসটা কি সেটা আমরা জেনে নিই আর ক্লাস দেরি না করে। প্রথমেই বলবো এস মানে কি। এস হচ্ছে সাবজেক্ট, ওকে? এবার প্রশ্ন আসছে সাবজেক্ট জিনিসটা কি। সাবজেক্ট মানে কি, যে কাজ করে, কোনো একটা সেন্টেন্সে যে কাজ করে, কাজ করা মানে বুঝতে পেরেছো? একটা সেন্টেন্স লিখছি, যেমন আই ইট পিৎজা, মানে এটা এটা মানে কি, আমি পিৎজা খাই। তাহলে কাজটা কে করছে, কাজটা আমি করছি, এই জন্য আইটাকে বলা হয় এখানে সাবজেক্ট। শুধু কি তাই না, সাবজেক্টটা একটা ডেফিনেশন আছে। তাহলে এটা যেমন নাম্বার A দিয়ে লিখছি, আর নাম্বার B দিয়ে আমি একটা লিখছি কি, সাবজেক্ট মানে কি, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, আমি যেমন সিউড়ি শহরে থাকি, তাহলে সিউড়ি ইজ মাই সিটি, সিউড়ি আমার শহর। এই যে সেন্টেন্সের মধ্যে আমি সিউড়ি লিখলাম, এখানে সিউড়ি কি কোনো কাজ করছে? না, সিউড়ি এখানে কোনো কাজ করছে না। তাহলে সিউড়ির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকেও কি বলে, সাবজেক্ট বলে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সেন্টেন্স শুরু হয় সাধারণত সাবজেক্ট দিয়ে, যেমন দেখতে পাচ্ছ আই এট পিৎজা, সিউড়ি ইজ মাই সিটি। মানে প্রথমে তুমি সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে। তাহলে এবারে তুমি গাড়িতে কি করে চাপতে হয় সেটা তুমি জেনে গেলে। এবারে নেক্সট দেখো, আমাদের এসটা কমপ্লিট হয়ে গেল আমাদের। আশা করি এর মধ্যে আর কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। এবারে নেক্সট আমরা যে এটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ভার্ব। ভার্ব অ্যাকচুয়ালি কি, দেখো আমি প্রথমে লিখছি VERB। ভার্ব মানে কি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বোঝালে সেটাকে কি বলে, অ্যাকচুয়ালি ভার্ব বলে। এই কাজ করা বোঝালে মানে স্যার বুঝলাম না, ব্যাপারটা একটু খুলে বলুন। দেখো সেন্টেন্সটা আমি যেটা লিখলাম, আগের সেন্টেন্সটা আমি লিখছি আই ইট পিৎজা। তাহলে এখানে কাজটা কি করছে, আইটাকে সাবজেক্ট বলে তোমরা নিশ্চয়ই ভালোভাবে জানলে। আর এখানে কাজটা কি হচ্ছে, কি কাজ, কাজ মানে হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট মানে এই যে আঙুলটা আমি এখন করে নড়ালাম হালকা মতন, এটা একটা কাজ। তাহলে আমি খাই, এই খাওয়াটাকে একটা কাজ বলে। দাঁতটা যে চেবাচ্ছি, মুখটা যে নড়ছে, মুভমেন্ট হচ্ছে না? মুভমেন্ট হতে হবে তবে তুমি সেটাকে কাজ বলবে। শুধু কি তাই, কাজ একটা ডেফিনেশনও আছে। ভার্ব মানে কি, যার অ্যাকচুয়ালি স্টেট অফ বিং, ইংলিশে লিখি স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে কি, স্টেট অফ বিং মানে হচ্ছে কোনো কিছুর অবস্থা যদি বোঝানো হয় তাহলে সেটাকেও কিন্তু ভার্ব বলা হয়। যেমন একটা সেন্টেন্স লিখি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী, তাই না? এই সেন্টেন্সে সাবজেক্ট কোনটা, যার কার সম্পর্কে বলা হচ্ছে, এটা সাবজেক্ট, তুমি বুঝতে পারলে। এবার এখানে ভার্ব কোনটা, ভার্বটা হচ্ছে অ্যাম। অ্যামের মাধ্যমে আমার অবস্থা সম্পর্কে আমি জানতে পারছি। তারা আমার অবস্থা অ্যাকচুয়ালি কি, আমি একজন ছাত্র, এই জন্য অ্যামটাকে ভার্ব বলা হয়। তাহলে সেন্টেন্সের মাঝখানে আমার মানুষের মিডিলে একটা পেট থাকে। আমাদের যেমন পেট অনেক সময় বলে না, এই পেট গেলে দৌড়ে হেঁটে না, ঠিক তেমনই রকম ভাবে একটা সেন্টেন্সের মিডিলে কি থাকে, ভার্ব থাকে। যেমন এই সেন্টেন্সে দেখতে পাচ্ছ আই এট পিৎজা, এখানে ইটটা কি, এখানে ভার্ব। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে আই। তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ভার্ব মানে কি। ভার্ব মানে কাজ করা বোঝালে ভার্ব সেটাকে, এবং তার সঙ্গে সঙ্গে ভার্ব মানে স্টেট অফ বিং বা কোনো কিছুর অবস্থা যদি বোঝানো হয় সেটাকেও ভার্ব বলে। দেখো তোমরা সাবজেক্ট আর ভার্ব পড়ে নিলে, মানে ইংলিশ তোমার আর কোনো সমস্যা
থাকলো না, সাবজেক্ট জেনে গেলে, ভার্ব জেনে গেলে আর জানবে কি অবজেক্ট। এবার প্রশ্ন আসছে অবজেক্ট আমরা জানবো কিভাবে, তার জন্য আমরা এখানে চলে আসি। তাহলে প্রথমে আমি লিখছি অবজেক্ট। এবার প্রশ্ন আসছে যে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমাদের সাবজেক্ট মানে তো বুঝলাম, ভার্ব মানে বুঝলাম, অবজেক্টকে বের করবো কি করে? অবজেক্টকে বের করতে গেলে তোমাকে ভার্বকে নিয়ে খেলতে হবে, ভার্বকে বেশ কিছু প্রশ্ন করতে হবে, সেই প্রশ্নের উত্তর ভার্ব দিয়ে দিলেই তবে তুমি অবজেক্ট বেরিয়ে যাবে। যেমন একটা আমি অবজেক্টকে বের করতে গেলে কি করতে হবে, আমাদের শরীরে যদি কোনো রোগ আছে কি নেই যেটা যদি মানে জানতে আমরা যদি চাই, তাহলে আমাদের কি করতে হয়, আমাদের বেশ কিছু পরীক্ষা দিতে হয়। যেমন আমাদের রক্ত পরীক্ষা করতে হয়, ব্লাড আমাদের শরীরে সব জায়গাতেই রয়েছে। তুমি যদি রক্ত পরীক্ষা করো, রক্ত ব্লাড কিন্তু তোমাকে বলে দেবে যে শরীরের গন্ডগোলটা কি রয়েছে। অনেক সময় অনেকে বলে না, এই ডাক্তার না অনেকগুলো টেস্ট দিয়ে দিচ্ছে। আরে আগেকার দিনে ডাক্তারদের টেস্ট এগুলো এতটা পর্যন্ত অত্যাধুনিক পদ্ধতি ছিল না, বলে ডাক্তারদেরকে অ্যাজিউম করতে হতো, ভাবতে হতো, একটা গেস করে নিতে হতো, সেই হিসাবে ওষুধ দিতে হতো। কিন্তু বর্তমানে টেস্ট আছে, এবার ডাক্তার হাজার রকমের টেস্ট দিয়েছে, মানে কি স্পেসিফিক কোন নির্দিষ্ট কারণের জন্য আপনার শরীরটা খারাপ হচ্ছে সেটা যেমন জানতে পারা যায় রক্ত টেস্টের মাধ্যমে। আমাদের মাংস টেস্ট হয়, তাই না? আমাদের ব্লাড টেস্ট হয়, আমাদের মাংস টেস্ট হয়, আমাদের মলমূত্র টেস্ট হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সালাইভা বা লালও টেস্ট হয়। সব টেস্ট হয় আমাদের। এই টেস্টের মাধ্যমেই বোঝা যায়, যেহেতু এগুলো শরীরের মধ্যে এজেন্ট আছে, ঠিক টেস্টের মাধ্যমে যেমন বোঝা যায় আমাদের রোগটা কি, তেমনি অবজেক্টকে বের করতে গেলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে, তোমাকে করতে হবে ভার্বকে প্রশ্ন করতে হবে, ভার্বের টুটিটাকে টিপতে হবে। যেমন ব্লাড, আমাদের শরীরে রক্ত কি হয়েছে, সমস্যা আছে, এই জন্য কি করে রক্তটাকে টেনে নেয় না, সিরিঞ্জে করে কি করে রক্তটাকে টেনে নেয়। তো রক্ত যেমন টুটিটাকে টিপলে পরে রক্ত গল 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 করে বলতে লাগে যে শরীরে অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে টেস্টে, ঠিক তেমনই রকম ভাবে ভার্বের টুটিটাকে টিপতে হবে। টুটি মানে বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ, বীরভূমের মানুষ তো এরকম একটু শব্দ পাবে, একটু গ্রাম্য শব্দ পাবে। তো ভার্বের টুটিটাকে টিপতে হবে, ভার্বের টুটি টিপলে ভার্ব বলে দেবে যে কি গল্পটা আছে। তাহলে ভার্বের টুটিটা টেপো, ভার্বের টুটি টিপলে ভার্বকে প্রশ্ন করতে হবে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে হোয়াট, হোয়াট মানে হচ্ছে কি, একটা হচ্ছে হুম, হুম মানে হচ্ছে কাকে। তাহলে ভার্বকে কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করো, যে অ্যান্সারটাই বেরোবে সেটাকে অ্যাকচুয়ালি অবজেক্ট বলা হয়। সেটাকে অবজেক্ট বলবে। এবার হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাই সেটাকে অ্যাকচুয়ালি ডাইরেক্ট অবজেক্ট বলে, আর হোম দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার পাও সেটাকে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট অবজেক্ট বলে। ঠিক আছে? যেমন একটা সেন্টেন্স লিখি তোমাদেরকে, যে আই নো ইউ, মানে আমি তোমাকে চিনি। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, কে চিনে, আইটা সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে নো। এবার আমি কি বললাম, ভার্বকে প্রশ্ন করতে হবে, মানে এই যে রক্তটা যেমন টিপলে পরে বেরিয়ে যায় ব্যাপারটা কি, ঠিক তেমনই রকম ভাবে ভার্বকে আমাদের প্রশ্ন করতে হবে। আমি, এখানে ভার্বটা হচ্ছে নো, নো মানে যে চিনি বা জানি। তাহলে আমি জানি, কি জানি, অ্যান্সার আসছে, অ্যান্সার কিন্তু আসছে না। আমি জানি, কাকে জানি বা কাকে চিনি, অ্যান্সার কি আসছে, ইউ বা তোমাকে আমি চিনি। তাহলে এখানে ইউটা অ্যাকচুয়ালি অবজেক্ট, অবজেক্ট আমি না লিখে আমি এখানে কি লিখতে পারি, অবজেক্টের ও লিখতে পারি। যেমন আমার নাম ইন্দ্রনীল চ্যাটার্জি, তা তুমি আইসি বলতে পারো, আইসি স্যার বলতে পারো। ঠিক তেমনই রকম ভাবে অবজেক্ট না বলে আমি জাস্ট ও বলে দিলাম, ভার্ব না বলে আমি জাস্ট ভি বলে দিলাম, এবং সাবজেক্ট না বলে আমি কি বললাম, এস বললাম। এটাকে বলে এস ভি ও, এটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার যদি তুমি জানো, তোমার কোনো রকম চাকরি পরীক্ষায় অসুবিধা হবে না। এই স্ট্রাকচার তুমি যদি জানো, তোমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। তুমি এই স্ট্রাকচার যদি জানো, তুমি জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজেকে সার্ভাইভ করতে পারবে, নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। ইংলিশ তোমাকে বাঁচিয়ে দেবে। তোমার অঙ্ক পড়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, ইংলিশটা ভালোভাবে শেখো। একটা সাবজেক্ট তোমাকে জীবনে প্রতিষ্ঠিত করে দেবে, দাঁড় করিয়ে দেবে। তোমার কোনোদিন থাকা, খাওয়া, পড়া কোনো কিছুর অসুবিধা হবে না, ইংলিশ তোমার সঙ্গে যদি থাকে। ঠিক আছে? আমি মাতৃভাষাকে ছোট করছি না, মাতৃভাষা বাংলা শিখে অনেক কিছুই করা যায়। কিন্তু যারা টেকনোলজি সম্পর্কে জ্ঞান নিতে চাও, যারা কম্পিউটার অ্যাকচুয়ালি কম্পিউটারে কোর্স করেছো এবং একটা চাকরি মানে পেতে চাও, তাদেরকে ইংলিশটা কিন্তু শিখতেই হবে। তোমাকে লিখতে হবে অনেক কিছু, রাইটিং দেবে, অনেক কিছু লিখতে হবে। লিখবে কি, যদি স্ট্রাকচারটা তোমাদের পুরোপুরি আয়ত্ত থাকে, যদি স্ট্রাকচারের প্রতি তোমাদের দক্ষতা থাকে, তোমরা জীবনে যেমনই আসুক না কেন সব কিছু তোমরা অতিক্রম করে একদম চিরে বেরিয়ে যাবে। এবার আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো হুম দিয়ে প্রশ্ন করলাম, আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, আই ইট পিৎজা, মানে আমি পিৎজা খাই। এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট আই, তাই না? এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে ইট। আমি খাই, তাহলে ভার্বকে প্রশ্ন করো আমি কি খাই, অ্যান্সার আসছে কি, আমি পিৎজা খাই। আমি কাকে খাই, অ্যান্সার আসছে। এখানে কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবে না, কিন্তু এখানে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাবে। যেমন এখানে তুমি কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছো, তাই না? আমি তোমাকে চাই, ঠিক তেমন ভাবে আই ইট পিৎজাতে এখানে আমি কি খাই, অ্যান্সার আসছে পিৎজা। ঠিক আছে?
তো এই পিৎজাতে তোমার অ্যাকচুয়ালি এটাকে বলে অ্যাকচুয়ালি অবজেক্ট। এবার প্রশ্ন আমি তোমাদেরকে করছি, যেখানে ইউটা, এই যে আমি হুন্দি প্রশ্ন করে অ্যান্সার পেলাম ইউ, এটা ইউটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট? আর এখানে যে পিৎজাটা রয়েছে, এই পিৎজাটা ডাইরেক্ট অবজেক্ট না ইনডাইরেক্ট অবজেক্ট, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। যারা এখনো পর্যন্ত ফলো করোনি অবশ্যই ফলো করে দাও, ভিডিওটি শেয়ার করে দাও, অপরকে দেখার সুযোগ করে দাও, কারণ বহু মানুষ যথোপযুক্ত শিক্ষার অভাবেই কিন্তু অনেক কিছু শিখতে পারছে না। আমাদের উচিত তাদের সবাইকে সাহায্য করা। একে অপরকে যদি আমরা সাহায্য করি, একটা টিম বিল্ড করতে পারবো। একে অপরকে যদি আমরা সাহায্য করি, আমরা খুব সহজে যেতে পারবো। যেমন একটা ট্রেনের সামনে থাকে ইঞ্জিন, এবং অনেকগুলো বগিকে সেই ইঞ্জিনটা নিয়ে যায়, সঠিক দিশা দিকে দেখায়। আমি চাই তোমরা সবাই আমার সাথে জুড়ে থাকো, যাতে করে আমরা সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়।